মুর্শিদাবাদের ডোমকলে অশান্তির ঘটনার পর এবার মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের রানীনগরের লোচনপুর সেখানে ৩৬ নম্বর বুথে সিপিএম এজেন্টকে মারধর করার অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। আবির দত্ত আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, কি অভিযোগ উঠছে? দেখো, সিপিএম এর এজেন্টকে মারধর করে তাকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে সেন্ট্রাল ফোর্সের সামনে, এমনই গুরুতর অভিযোগ। এবং লোচনপুর অঞ্চলে ৩৬ নম্বর বুথে এই ঘটনার পর সেখান থেকে কিছুটা দূরে একটি ক্ষেত রয়েছে, সেখানে এই কলা বাগান, সেখানে এসে আশ্রয় নিয়েছেন। সরাসরি সেই ছবি প্রীতম চক্রবর্তী দেখাচ্ছে, হাতে তার সে যে এজেন্ট ছিলেন সেই কাগজ, সেই নথি ধরেই তাকে একেবারে বার করে দেওয়া হয়েছে। তার কাছ থেকে জানবো তার অভিজ্ঞতা, কি ঘটনা ঘটেছিল যদি দাদা একটু বলেন। সকাল সকাল ঢুকেছিলেন, ঠিক আছে, বিরোধী দলের এজেন্ট ছিলেন, তো ওখানে টিএমসি ছেলেপেলে অনেকটা গুছিয়ে গেছে, যে আমাকে বুথের ভিতরে ঢুকিয়ে মারছে, যে জমা দিতে পারেনি। এখানে ঘুষি মেরেছে, ধাক্কা মেরেছে, ওদের সঙ্গে টানা ছেঁচড়া করছে, এদিকে বাইরে নিয়ে যাবো বুথ থেকে, এরকম করছে। তো আপনি যখন ওখানে ওই ঘটনা ঘটলো তো তখন আপনি সেন্ট্রাল ফোর্সকে বলেননি? সেন্ট্রাল ফোর্স বলছে যে আমি ওপরে ছিলাম, আমরা খেয়াল করিনি। আর একটা এমনি সেন্ট্রাল ফোর্স বাদ দিয়ে মানে একটা এমনি ফোর্স আছে, ওকে বললাম ঠিক আমাকে মারধর, মানে পুলিশ ছিল? হ্যাঁ, পুলিশ ছিল। তো বলছে যে আমি দেখিনি, আম্মু দেখিনি। তাই বলছে যে আবার থানার গাড়ি এলো কিছুক্ষণ বাদ দিয়ে, তাকে আমি আবার জানালাম। তো বলছে যে তোকে নিয়ে আমি যুগে বসে থাকবো নাকি, এরকম বলছে। কে বলছে? থানার গাড়ি পুলিশ দারোগা। আপনি আপনার এই যে নথিটা, যেটা ইলেকশন কমিশনের বা অথরাইজ বা আপনার দল থেকে যেটা আপনাকে দিয়েছে এজেন্ট হওয়ার জন্য, সেই নথি দেখিয়েছিলেন? হ্যাঁ। তাও কিছু? এখন এই কলা বাগানে আশ্রয় নিয়েছেন? হ্যাঁ। যাবেন না বুথ? করে যাবো তো, ওরা তো ঘিরে বসে আছে চারিদিকে। কত নম্বর বুথ? ৩৬। দেখাই যাচ্ছে এই হচ্ছে কলা বাগান, একটা চারিদিকে ক্ষেত, মাঝখানে এই কলা বাগান, সেখানে এসে পৌঁছেছে। এখানে যারা, আপনারা কি বলবেন এই পরিপ্রেক্ষিতে? আমরা বলবো উনি যেন ফিরে যাক, ভোটটা করুক, এবার সেরকম ব্যবস্থা নেওয়া হোক। আমাদের এখানে যে লোক এখন অব্দি পুলিশ এসে ওনাকে রেস্কিউ নিয়ে গেছে, এরকম কিছু? পুলিশ তো এখন পর্যন্ত পৌঁছায়নি। এখনো পুলিশটা এখন পর্যন্ত পৌঁছায়নি। আর কলা বাগানটা ওদের ওখান থেকে এখানে প্রায় ৩ কিলোমিটার দূরে, মাঠে হয়তো তাড়া করেছে। মাঠে তাড়া করে এখানে রেখে দেওয়া, এখানে আসতে বাধ্য হয়েছেন এজেন্ট, সিপিএম এজেন্টকে আমরা দেখছি। এবং তিনি যেটা জানাচ্ছেন, তিনি এখনো পর্যন্ত নির্বাচন ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে, পোলিং এজেন্ট সিপিআইএম এর তরফ থেকে তিনি কিন্তু পৌঁছাতে পারেননি যেখানে এই জায়গায় ঘটনা ঘটেছে। এবং সবথেকে মারাত্মক অভিযোগ যে কেন্দ্রীয় বাহিনীর সামনেই এজেন্টকে মারধর করা হয়েছে এবং এই কেন্দ্রীয় এজেন্ট, যিনি সিপিএম এর এজেন্ট, তিনি কিন্তু পৌঁছতে সাহস পাচ্ছেন না এবং কলাবাগানে কার্যত লুকিয়ে রয়েছেন তিনি। আবির, ধন্যবাদ।